গ্লোবাল পয়েন্টের আন্তর্জাতিক সংবাদে আজকের এই আয়োজনে আপনাদেরকে স্বাগত জানাই। সামাজিক মাধ্যমে এবং রাজনৈতিক আলোচনার সাম্প্রতিক সময়ে যে বিষয়টি বিশেষভাবে আলোচিত হয়েছে তার মধ্যে রয়েছে নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলি সদস্য জোহরান মামদানির বক্তব্য। অনেকেই আলোচনা করছেন ট্রাম্পের উপস্থিতিকে ঘিরে তৈরি হওয়া পরিবেশে তিনি কি নেতানিয়াহুকে গ্রেফতারের মতো কঠোর দাবি তুলেছিলেন এবং একই সঙ্গে গাজার মানবিক পরিস্থিতির পক্ষে অবস্থান নিয়েছিলেন কিনা। এই ঘটনার প্রকৃত চিত্র খুঁজে দেখা গুরুত্বপূর্ণ, কারণ আন্তর্জাতিক সংবাদ মাধ্যম প্রকাশিত তথ্যের সঙ্গে সামাজিক মাধ্যমের বক্তব্য এক সময় এক নয়। নির্ভরযোগ্য আন্তর্জাতিক সূত্র এপি, রয়টার্স, বিবিসি, সিএনএন, নিউ ইয়র্ক টাইমস এবং আল জাজিরার তথ্য অনুযায়ী জোহরান মামদানির সাম্প্রতিক বক্তব্যে গাজার মানবিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং আন্তর্জাতিক আইনের গুরুত্ব তুলে ধরেন। তিনি মনে করে দেন যে মানবিক সংকট চিহ্নিত করার ক্ষেত্রে যেকোনো নেতার অবস্থান ও সিদ্ধান্তের ওপর বিশ্ব সম্প্রদায়ের দায়িত্বশীল নজর থাকা উচিত। তার বক্তব্য মূলত মানবাধিকার ভিত্তিক রাজনৈতিক অবস্থানকে সামনে এনে তৈরি করা হয়, তবে ট্রাম্পের সামনে সরাসরি গ্রেফতারের দাবি, এ ধরনের বাক্যাংশ মূলধারা বিশ্বস্ত সংবাদ মাধ্যম নিশ্চিত করা হয়নি। এসব দাবি মূলত সামাজিক মাধ্যমের অতিরঞ্জিত ব্যাখ্যার ফলে ছড়িয়ে পড়ে। ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্য বিভিন্ন সংবাদ মাধ্যমে আলোচনায় এসেছে, যেখানে তিনি মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তার দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। তবে মামদানি প্রদত্ত বক্তব্যের সঙ্গে ট্রাম্পের কোনো সরাসরি তর্ক বা পাল্টাপাল্টি বক্তব্যের অবস্থান এমন কিছু নির্ভরযোগ্য সূত্রে পাওয়া যায়নি। ট্রাম্প তার সাম্প্রতিক ভাষণে মূলত রাজনৈতিক পরিস্থিতি, আঞ্চলিক স্থিতিশীলতা এবং যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ নীতিগত দিক নিয়ে মন্তব্য করেছেন। গাজার মানবিক পরিস্থিতি নিয়ে জাতিসংঘ এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা দীর্ঘদিন ধরে উদ্বেগ জানিয়ে এসেছে। জাতিসংঘের মানবিক সংস্থাগুলো জানায় যেখানে এখনো জটিল পরিস্থিতি চলছে এবং অনেক মানুষ মানবিক সহায়তার অপেক্ষায় রয়েছে। এদিকে বহু আন্তর্জাতিক নেতা পরিস্থিতির দ্রুত উন্নতির উপর গুরুত্ব আরোপ করেছেন এবং মানবিক করিডোর উন্নত করার আহ্বান জানিয়েছেন। মামদানি তার বক্তব্যে এই মানবিক দৃষ্টিভঙ্গিকেই সামনে এনেছেন, যা তার পূর্বের অবস্থানের সঙ্গেও সঙ্গতিপূর্ণ। বিশেষজ্ঞদের মতে এই ঘটনা দেখায় রাজনৈতিক বক্তব্য যখন সামাজিক মাধ্যমে প্রচারিত হয় তখন তার ব্যাখ্যা অনেক সময় বাস্তব তথ্যের তুলনায় অতিরিক্ত বা ভুলভাবে ছড়াতে পারে। তাই যে কোনো আলোচিত বক্তব্যের ক্ষেত্রে নির্ভরযোগ্য উৎস থেকে যাচাই করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। মামদানি তার বক্তব্যে মানবিক নিরাপত্তা, আন্তর্জাতিক আইন এবং ন্যায্যতার দিকটিকেই প্রাধান্য দিয়েছেন। এটাই নিশ্চিত তথ্য সূত্রে পাওয়া যায়। সবশেষে বলা যায়, ট্রাম্পের সামনে নেতানিয়াহুকে গ্রেফতার আর গাজার পক্ষে কথা বলেন মামদানি। এই বাক্যাংশটি সামাজিক মাধ্যমে আলোচনার অংশ হলেও আন্তর্জাতিক সংবাদ মাধ্যম অনুযায়ী ঘটনাটি মূলত মানবিক প্রেক্ষাপটে দেওয়া একটি বক্তব্য, একটি বড় পরিসরের রাজনৈতিক বিতর্ক এবং আন্তর্জাতিক আলোচনার অংশ হয়ে উঠেছে, কারণ বিশ্বজুড়ে গাজার পরিস্থিতি নিয়ে মানবিক উদ্বেগ এখনো গভীর। গ্লোবাল পয়েন্টের আন্তর্জাতিক সংবাদে থাকার জন্য ধন্যবাদ। বিশ্বের গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।